নমস্কার, কেমন আছো সবাই? কালকের ব্লগে তোমাদেরকে যেমন বললাম যে ছেলেকে নিয়ে হোটেলটা একটু ঘুরে ফিরে বেড়াতে বেরিয়েছি। আর যারা নতুন দেখছো তাদের বলে দিই যে আমরা গ্যাংটক বেড়াতে এসেছি, আজই পৌঁছেছি। তো ছেলে বলল, মাম্মা চলো হোটেলটা একটু ঘুরে আসি। আর এদিকে আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছে কিন্তু এখনও আসেনি, একটু টাইম আমাদের হাতে আছে, তো সেই সময়ই এই বেরিয়ে পড়েছি। তো হোটেলটা ভীষণ সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো আছে, যেগুলো আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার ছেলেকে মেন অ্যাট্রাক্টেড করছিল এই জিমটা, যেহেতু ওর এখন বয়সটা কম, ও এগুলো করতে তো পারে না, সেই জন্যই ওর আকর্ষণটাও বেশি। তো সেই জন্য ও আমাকে আগে নিয়ে এসেছে জিম দেখাতে। উদয়ন আর মেয়ে রয়েছে হোটেলের রুমে। উদয়ন খুব টায়ার্ড, কেননা ওর ঘুম হয় না, যেহেতু আমরা রাত্রির বেলায় জার্নি করে এসেছি, তো বেশিরভাগ রাত্রির বেলাটা ওই জেগে থাকে, আমরা নিশ্চিন্তে ঘুমাই, সেই জন্য ও একটু রেস্ট নিচ্ছে আর মেয়েটাও খেলছে। তো আমরাই এলাম আর দেখছি এখানে কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় কি আছে। এই হোটেলটায় স্পাও আছে, রেস্টুরেন্টও আছে, সমস্ত কিছুই ফেসিলিটিস আছে, বেশ ভালো। আর আরেকটা কি মজার ব্যাপার হয়েছে, এখানকার না মানে যারা হোটেলের স্টাফ, আমরা তো ভাবছিলাম এরা নন বেঙ্গলি, তাই আমরা হিন্দিতেই কথা বলছিলাম। পরে দেখলাম ও বাবা, এরা তো সবাই বাঙালি, মানে বেশিরভাগই বাঙালি। তো ওটাও একটা বেশ ভালো লেগেছে, সবার সাথে ভালোই গল্প টল্প হচ্ছে। আর এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে। এই হোটেলের খাবার ভীষণ কস্টলি, তো আমরা অল্প কিছুই অর্ডার করেছি, তবে খাবারগুলো বেশ টেস্টি ছিল, আমাদের ভালো লেগেছে। আর খিদেও পেয়ে গেছিলো খুব, কারণ সকাল থেকে আমরা সেভাবে কিছু খাইনি, ওই চা বিস্কিট কেক এইসব। তো লাঞ্চটা খেয়ে বেশ ভালোই তৃপ্তি করে খেলাম আমরা। ওই দিকটা দেখা হবে। বলে মেঘের পালক চাঁদের খাওয়ার পরে বেশ ঘুম দিয়েছি, আর এখন একটু চা খেয়ে মেঘগুলো পাহাড়ের গায়ে ভেসে ভেসে যাচ্ছে, সেগুলো নিচে নেমে গেছে ওই রেন বেয়ারিং এর জন্য। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো তার মাঝে বসে বসে সবাই মিলে একটু চা তো খেলাম, কিন্তু এখন প্ল্যান করছিলাম একটু বাইরে যাবার, কিন্তু এই ওয়েদারে বাচ্চাগুলোকে নিয়ে যাব না, আমি আর উদয়নী পাশাপাশি একটু ঘুরে ফিরে দেখব। ভুটকুমড়িটার ছবি তোলো। ভুটকুমড়িটা ঘুমাচ্ছে তো। আজ আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, শরীর বেশ ঝরঝরে, একদম রেডি হয়ে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট খেতে। তো এসে দেখলাম প্রচুর আইটেম আছে, আর খাবারগুলো টেস্টি ছিল, আর জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো যে দেখেই মনটা ভালো হয়ে গেল। তারপরে আবার উইন্ডো সাইডে একটা ফাঁকা সিটও পেয়ে গেলাম, মোস্টলি ফাঁকাই ছিল, কারণ আমরা অনেকটাই সকাল সকাল এসেছি। আজকে আসলে যাব নাথুলা, তো আমাদের গাড়ি বলাও হয়ে গেছে, এখনও আসেনি, সেই সুযোগে আমরা ব্রেকফাস্ট করে নিই। আর যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে। পুচুমার তো জানোই অল টাইম ফেভারিট হলো ম্যাগি, তো ওকে জোর করব না, যা খাচ্ছে খাক, কারণ গাড়িতে উঠলেই ওর তো সেই সমস্যা শুরু। তো নিজের মতো খাক, ওকে একটু অনডেম খাইয়ে দেবো, তারপর আমরা ব্রেকফাস্ট করে একটু চা খেয়ে বেরিয়ে পড়বো। চলো 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 চলো।
নাথুলা যাওয়ার পথেই পড়েছিল এই ঝর্ণাটা, এখানে তাই কিছুক্ষণ দাঁড়ালাম। না দাঁড়িয়ে কি পারা যায়, এত সুন্দর দৃশ্য। অনেকগুলো ছবি ক্লিক করলাম, খুব ভালো লাগলো। তো চলো এটাই নাথুলা। কুচুমা তাকাও। এই যে আমরা নাথুলা পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ পুরোটা কুয়াশার চাদরে ঢাকা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, বাই।